পিছিয়ে মুর্শিদাবাদ তকমার আড়ালে ঢাকা পড়ে যায় এই জেলার মেধাবীদের কৃতিত্ব। অথচ মাধ্যমিক পরীক্ষাই হোক কিংবা হাই মাদ্রাসা, উচ্চ মাধ্যমিকই হোক কিংবা আলিম ফাজিল, এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা, নিট কিংবা অ্যাডভান্স জয়েন্ট এন্ট্রান্স, সবেতেই প্রায় প্রতি বছর নিয়ম করে রাজ্যের মেধা তালিকায় নাম থাকে মুর্শিদাবাদের। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022-এর মেধা তালিকা প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেখানেও জেলার জয় জয়কার। মুর্শিদাবাদ জেলা পরিষদের নজর পড়েছে এবার সেই কৃতীদের দিকে। জেলার পিছিয়ে পড়া তকমা ঘুচিয়ে যারা জেলাকে এগিয়ে নিয়ে যেতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চলতি বছর, তাদেরকে সম্মান জানাবে মুর্শিদাবাদ জেলা পরিষদ। আগামী সপ্তাহের শনিবার জেলা পরিষদের রবীন্দ্র নজরুল সভাকক্ষে তাদের পুরস্কৃত করবার সিদ্ধান্ত নিয়েছে টিম রুবিয়া সুলতানা। আজ শুক্রবার ছিল তারই প্রস্তুতি সভা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি বলেন, মুর্শিদাবাদ জেলা হচ্ছে মেধা সম্পন্ন জেলা। আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা প্রত্যেক বছর শুধুমাত্র র্যাঙ্ক করা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা নয়, বিভিন্ন নিট পরীক্ষায় বলুন বা যে কোনো কম্পিটিশনের পরীক্ষায় বলুন, আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা র্যাঙ্ক করে থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBCS অফিসার, সেক্ষেত্রে। তো আমরা চাই আমাদের মুর্শিদাবাদবাসীকে একটা বার্তা দিতে যে ছেলে মেয়েদের পাশে যদি গার্জেনরা এবং শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে পাশে থাকেন এবং একটু যদি গাইড করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েরা আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এবং তাদের যে শিক্ষার সাথে তাদের মনের মধ্যে যে উদিত চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রগতি ঘটবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, যার জন্য আজকে আমাদের এই সভাকক্ষে উপস্থিত হওয়া।